গুড ডে এভরিওয়ান। আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো 2 ডিসেম্বর, এখন প্রায় 9টা নাগাদ বাজে। তো আজকে আমি যাচ্ছি হলো অফিস, আর আজকে থেকে আমার মোট নেক্সট 10 দিন অবধি টানা অফিস যেতে হবে। তো অফিস থেকে আমার বাড়ির ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটার মতো, যেটা আমার ব্যাঙ্গালোরের ট্রাফিকে কভার করতে মোটামুটি সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট থেকে 2 ঘন্টা 45 মিনিট। তো যাওয়া আসা মোট 5 ঘন্টার ব্যাপার, আড়াই ঘন্টা 5 ঘন্টা ধরে চলা যেতে পারে। সেই কারণের জন্য যেটা আমি করি সেটা অফিস থেকে ফেরার সময় একটু বেশি রাত করে ফেরার চেষ্টা করি। মানে অফিস মোটামুটি শেষ হয়ে গেলেও 1-1.5 ঘন্টা একটু ওয়েট করে আমি তারপর বেরোই, কেননা রাতের দিকে রাস্তা যেটা আছে অনেকটা ফাঁকা হয়ে আছে, কিছুটা হলেও আধ ঘন্টা হলেও টাইম কম লাগে যাতায়াতের জন্য। তো এই সমস্ত অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আবহাওয়ার কথা দিয়ে শুরু করা যাক। অ্যাজ চেন্নাইতে ডিপ্রেশন হয়েছে, সেই কারণের জন্য ব্যাঙ্গালোরেও এর প্রভাব বেশ ভালোই পড়েছে। গত রাত থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে, আর আজকের যে আবহাওয়াটা খুবই মেঘলা। যদিও এই ঠান্ডা আবহাওয়াটা ভালো লাগে, তবে ট্রাফিকের জন্য এটা একটা মানে নাইটমেয়ার তৈরি করে দেয়। কারণ ব্যাঙ্গালোরের ট্রাফিক এমনিতেই খুব খারাপ, আর তার উপর যদি বৃষ্টি হয় তাহলে তো পুরো মানে জায়গাটাই যেন একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয় অ্যাকচুয়ালি। তো আজকের মতো দিনে ব্যাঙ্গালোরের ট্রাফিক নিয়ে কথা না বললে চলবে না, কেননা ব্যাঙ্গালোরের ট্রাফিক মানেই একটা ধৈর্যের পরীক্ষা। আর সাধারণ দিনেও অফিস টাইমে রাস্তা পুরো ভরে থাকে, আর বৃষ্টি হলে পুরো শহর জ্যামে আটকে যায়। আউটার রিং রোড, হোয়াইটফিল্ড, মারাঠালি, ইকোস্পেস, এই সব জায়গাগুলো ব্যাঙ্গালোরের ট্রাফিকের জন্য সব থেকে কুখ্যাত। আর আমি যখন এই রোড ধরবো তখন নিশ্চয়ই কিছু ধীর গতির গাড়ির সারি দেখব। এমনকি কখনো কখনো এটাও মনে হয় যে ব্যাঙ্গালোরের রাস্তার গাড়িগুলো একে অপরকে ধাক্কা না দিয়েও কীভাবে এত কাছে কাছে থাকে। তো আজ আমি এখন আত্তিবেলি মোড় থেকে সোজা সার্জাপুর হয়ে ভারতুর হয়ে আউটার রিং রোড ধরবো, দেন ওখান থেকে মান্নাতা টেক পার্কের রাস্তাটা ধরে নেব। তো এটা আমার বাড়ি থেকে মোট 50 কিলোমিটার দূরে। যদিও এই রুটটা তুলনামূলকভাবে কম ট্রাফিকের জন্য ভালো, কিন্তু আজকের বৃষ্টির কারণে সেই সুবিধাও থাকবে কিনা গড নোস। তো রাস্তায় বের হওয়ার পরেই আমি আত্তিবেলি এলাকা পেরোলাম। এই এলাকাটা একটু আউটস্কার্টের দিকে পড়ে বলে জ্যাম একটু কম হয়। আর যতই ভারথুরের দিকে আস্তে আস্তে এগোতে থাকলাম, ট্রাফিকের প্রেশারও আস্তে আস্তে বাড়তে থাকলো। তো ভারথুর লেকের পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো থেমে লেকটা একটু দেখে নিই এটার কী অবস্থা, বাট সেটা কি আর হয়ে ওঠে না অবভিয়াসলি, বিকজ রাইট নাও আই এম গোয়িং টুয়ার্ডস অফিস, আর অফিসেও সঠিক টাইমের মধ্যে ঢুকতে হবে। বৃষ্টির কারণের জন্য কিছু কিছু জায়গায় একটু জল পেয়েছি, বাট খুব একটা জল এদিক ওদিক জমেনি। মেবি হয়তো বৃষ্টির যে মানে স্পিড এখনও অতটা হাই লেভেলে বৃষ্টি হচ্ছে না, মেবি দ্যাটস ওয়াই। তো ব্যাঙ্গালোরের ট্রাফিকের কথা বলতে গেলে এটা যেন একটা শহরের একটা নর্মাল এখন প্রবলেম হয়ে দাঁড়িয়ে গেছে। এটা একটা প্রতিদিনের মানে সঙ্গী। তো ব্যাঙ্গালোরে প্রতিদিন প্রায় 80 লাখের বেশি গাড়ি রাস্তায় চলাচল করে, তার বেশি ছাড়া কম না। এমনকি গুগল ম্যাপও এখানকার ট্রাফিক দেখিয়ে অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। লাইক সাপোজ হয়তো বলছে যে পৌঁছতে 1.5 ঘন্টা লাগবে, কিন্তু অ্যাকচুয়াল লাগছে হলো 2.5 ঘন্টা 3 ঘন্টা। আর বৃষ্টি হলে এটার অবস্থা আরও খারাপ হয়ে যায়। রাস্তায় কিছু কিছু অংশে জল জমে যায়, আর গাড়িগুলো তখন খুবই ধীর গতিতে চলতে থাকে। সার্জাপুর আর আউটার রিং রোডে গাড়ির সারি এতটা লম্বা হয় যে মানে এক জায়গায় গাড়িগুলো মাঝে মাঝে মনে হয় যে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে থ্রু আউট দ্য ডে। এটা একটা ম্যাটার অফ পেশেন্স, আর কিছুই না। তো আমি সাধারণত এই দাঁড়িয়ে থাকার সময়টাকেও কাজে লাগাই। মাঝে মাঝে লাইভ ক্যামেরা থেকে কিছু ভিডিও ডাউনলোড করে সেগুলো এডিটিং করে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করার চেষ্টা করি, জাস্ট টু পাস দ্য টাইম, নাথিং এলস। আর অফিস পৌঁছতে সময় প্রায় লেগে যাবে 2.5 ঘন্টা মতো। আর বাট ব্যাঙ্গালোরে এটা হলো খুবই নর্মাল ব্যাপার। তো আমার অফিস হলো মান্নাতা টেক পার্ক, আর এখনও আমি মোটামুটি সার্জাপুর ভারতুর রোডেই রয়েছি।
তো এইভাবেই চলতে থাকা যাক। তো এই পার্টিকুলার রাস্তাটা একটু সরু রাস্তা, বাট এই পার্টিকুলার রাস্তাটা একটা আদর্শ রাস্তা যদি কিনা তাড়াতাড়ি পৌঁছতে হয়, কেননা এই রাস্তার খবর অনেকেই জানে না, একদম ভেতরকার রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি যায় আবার গাড়ি আসেও, মাঝে কোনো ডিভাইডার নেই, বাট অ্যাজ জ্যাম খুবই কম হয়। তো এই পার্টিকুলার রাস্তাটা আমি অনেকটা ইউজ করি, মানে যখন আমি এই দিক দিয়ে রুটটা দিয়ে যাই। তো এবার মোটামুটি আমি আউটার রিং রোডে উঠবো, আর এখান থেকে মোটামুটি জ্যাম শুরু হয়ে যাবে, কেননা ব্যাঙ্গালোরের ট্রাফিকের সবচেয়ে বাস্তব চিত্র এই আউটার রিং রোডেই আসলেই দেখা যায়, কেননা এখানে এতটাই ট্রাফিক কনজেশন হয় অফিস টাইমে যে বলা বাহুল্য। আর আউটার রিং রোডে ওঠার জন্য মোটামুটি একটা লড়াই করে অন্যান্য গাড়ি বা বাইক বা স্কুটার অটোর সাথে মোটামুটি একটা লড়াই হয়ে তারপরে এই আউটার রিং রোডে উঠতে হয়, কেননা এখানে সবারই পেশেন্স খুব কম, আর কে কার আগে উঠবে আউটার রিং রোডে সেটারই একটা প্রতিযোগিতা এখানে চলতে থাকে। তো আপনি যখন ব্যাঙ্গালোরের ট্রাফিকের মধ্যে আটকে যাবেন তখন একটা মজার অনুভূতি হয়। কিছু কিছু মানুষ ফোনে কথা বলছে, কেউ আবার চুপ করে বসে আছে। মাঝে মাঝে দেখতে পাবেন কিছু কিছু চালক রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকানের সামনে ব্রেক নিচ্ছে। এগুলো আসলে ব্যাঙ্গালোরের খুব মানে একটা অনন্য মুহূর্ত। এখানে এতটাই জ্যাম হয়, আর বৃষ্টি হলে এখানে ট্রাফিক আরও খারাপ হয়ে যায়। তো ভার্থুর এলাকায় রাস্তায়ও এখানে জল কিছু কিছু জায়গায় আমি দেখেছি, আর সাধারণত এখানে কিছু কিছু রাস্তা বর্ষার জন্য একটু খারাপ হয়ে গেছে, তাই গাড়ির চাকা সেই গর্তে পড়ে সেই জল যখন ছিটছে বাইকারদের গায়ে, তারা আবার একটু রেগে গিয়ে একটা মানে লোকাল ভাষায় টালাগালি দিচ্ছে। তো এই সব দেখতে দেখতে আমি এগিয়ে চললাম আমার অফিসের দিকে। তো এখন মোটামুটি আমি আউটার রিং রোডেই রয়েছি, আর হয়তো এখান থেকে জ্যাম খুব যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা পাইনি। মেবি এই যে রেনি ওয়েদার আজকের, সেটা হয়তো আমার সাথ দিচ্ছে। রাস্তা মোটামুটি ফাঁকা থাকলে গাড়িটা একটু চালিয়ে মজা পাওয়া যায়, কেননা সবসময় ক্লাচ টিপে ব্রেক টিপে থেমে থেমে চালাতে খুব একটা ভালো লাগে না। তো আজকে হলো প্রথম দিন, মানে মোট টোটাল 10 দিন আমি অফিসে যাব, সেটার প্রথম দিন। তো আমি এটাই ভাবছি যে আজকেই যদি পৌঁছোতে এত টাইম লেগে যায়, আবার তারপরে ফেরা, দেন প্রতিদিন এইভাবে অফিস যেতে হবে, অ্যান্ড প্রতিদিন 5 ঘন্টার ব্যাপার, 2.5 ঘন্টা যাওয়া 2.5 ঘন্টার আসা। তো এটা একটু হেক্টিক জার্নি হয়ে যায়, বাট কিছু করার নেই। আর আমার গাড়ি চালাতে খারাপ লাগে না যদি কিনা রাস্তা ফাঁকা থাকে, খুব একটা জ্যাম যদি না হয়। এর আগেও একদিন আউটার রিং রোড দিয়ে আমি যখন যাচ্ছিলাম, সেদিনকে ওয়েদার একটু খারাপ ছিল, মানে অনেকটাই খারাপ ছিল, আর ট্রাফিক জ্যাম এতটাই হয়ে গেছিলো যে আমি প্রায় 30 মিনিট একই জায়গায় দাঁড়িয়েছিলাম। আশেপাশে যারা লোকাল গাড়িগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে মানে গল্পের আসরও জমিয়ে দিয়েছিল। ব্যাঙ্গালোরকে অনেকেই ভারতের সিলিকন ভ্যালি বলে ডাকেন। এখানে বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানির অফিসগুলো রয়েছে। তবে এই উন্নয়নের জন্যই শহরের রাস্তাগুলো দিন দিন আরও ব্যস্ত থেকে ব্যস্ততম হয়ে উঠছে। সার্জাপুর ভার্থুর এলাকাগুলো একসময় অনেকটাই ফাঁকা ছিল, এখন এখানে বড় বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, শপিং মল, রেস্টুরেন্ট আর অফিসের যে স্পেস আছে সেগুলো
প্রতিদিনই নতুন নতুন গড়ে উঠছে। উন্নয়নের সাথে সাথে মানুষের সংখ্যা বাড়ছে, অন্যান্য স্টেট থেকে মানুষ আসছে, গাড়ির সংখ্যাও বাড়ছে। কিন্তু আমি এই ব্যস্ততাকেও যতটা সম্ভব ততটাই উপভোগ করি, কেননা আমি মনে করি এগুলোরই মানে আমাদের যে জীবন, সেই জীবনেরই অংশ। তো অবশেষে আমি মান্নাতা টেক পার্কের সামনে যে ব্রিজটা আছে সেটা ধরার জন্য লাস্ট মোমেন্টে একটু জ্যাম ফেস করছি। রাতে ফেরার সময় ওয়েদারটা একটু যদি ভালো থাকে তাহলে ফিরতে একটু কম সময় লাগবে। এমনিতেও আমি অফিস থেকে যাত্রা শুরু করব প্রায় 9:30 বা 9টা নাগাদ। তো সেই সময় ট্রাফিকের প্রেশারটা একটু হলেও হালকা হয়ে যায়, 30 মিনিট কম সময় লাগে। তো এখন আমি মান্নাতা টেক পার্কের সামনে যে ব্রিজটা আছে সেটা মোটামুটি ধরে নিয়েছি। একটু পরেই আমি মেন যে ব্রিজটা আছে, যেটা কিনা মান্নাতা টেক পার্কের ভেতরে ঢুকে যাচ্ছে, সেটাতে পৌঁছে যাব। গাড়ি মোটামুটি চলতে থাকলে খুব একটা ঝামেলা হয় না। প্রবলেমটা হয় যখন কিনা গাড়ি সম্পূর্ণ 30 মিনিট 35 মিনিট ধরে একই জায়গায় বন্ধ হয়ে আছে, তখনই সমস্যাগুলো শুরু হয়। এটা হলো মান্নাতা টেক পার্কের একদম সামনে, প্রায় পৌঁছে গেছি। এখান থেকে একটা শর্ট ব্রিজ আছে, সেই শর্ট ব্রিজটা পেরিয়ে ডান দিকে একটা ব্রিজের একটা মুখ আছে যেটা কিনা সামনের দিকে স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, আর একটা ডান দিকে ঢুকে যাচ্ছে। আর ডান দিকে যেটা ঢুকে যাচ্ছে সেটাই হলো মান্নাতা টেক পার্ক। তো প্রায় আমি অফিস পৌঁছতে চললাম। বেরিয়েছিলাম আমি সকাল 9টা। আপনি যদি ডেট অ্যান্ড টাইম স্ট্যাম্প এই স্ক্রিনের ওপরে যেটা হচ্ছে সেটা যদি আপনি দেখে থাকেন, আর এখন বাজে 11:04, ঢুকতে হয়তো আরও 5-10 মিনিট লাগবে। তা মোট 2 ঘন্টা 10 মিনিট আজকে লাগলো, যেটা কিনা সাধারণত 2.5 ঘন্টা লাগে। তো একটু হলেও কম সময় লেগেছে আমার, 20 মিনিট কম সময়। তো ফাইনালি আমি অফিস পৌঁছে গেছি। এবার গাড়িটাকে এখানে পার্ক করে সোজা এখন ঢুকে যাব আমি অফিস। দেন তারপর আবার দেখা হবে প্রায় রাত 8টা-9টা নাগাদ। স্ক্রিনের যে টাইম স্ট্যাম্প আছে সেটা দেখেই আপনি বুঝে যাবেন। তো অফিসের কাজ মোটামুটি শেষ। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 9টার জায়গায় সন্ধ্যে 7টাতেই বেরিয়ে গেছি। তো আজকে আমি প্রথম দিন একটু দেখবো যে মোটামুটি কীরকম টাইম লাগছে। যদি নর্মাল টাইম লাগে দেন নেক্সট 9 দিন যে আমি আসবো 7টা নাগাদই বেরোবো। আর যদি দেখি অনেক বেশি টাইম লাগছে তাহলে আমি আরও 2 ঘন্টা পরে বেরোবো, লাইক রাত 9টা নাগাদ বেরোবো। তো এখন ঘড়িতে বাজে 7:08। এখন আমি মান্নাতা টেক পার্ক থেকে বেরোচ্ছি। সারাদিনের কাজ মোটামুটি শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো ব্যাঙ্গালোরে অফিস থেকে ফেরার সময়টা একটা আলাদাই অভিজ্ঞতা, কেননা দিনের বেলায় ট্রাফিক যতটা ধীর থাকে সন্ধেবেলার সময় সেটা যাতে আরও যেন বেড়ে যায়। তো মান্নাতা টেক পার্ক থেকে বেরোতেই আমি আউটার রিং রোডের দিকে রওনা দিলাম।
আউটার রিং রোড এখান থেকে ধরলে যদি আমি রাত 9টার সময় বেরোই তাহলে মোটামুটি টাইম লাগে 2 ঘন্টা মতো, মানে 1 ঘন্টা 45 মিনিটও মাঝে মাঝেতে পৌঁছে যাওয়া যায় যদি ট্রাফিক প্রেশার খুবই কম থাকে। তো দেখা যাক কতটা ট্রাফিক প্রেশার পাই আমি আজকে। তো রাস্তায় খুব একটাও জ্যাম নেই, উইচ ইজ অ্যাকচুয়ালি গুড। আমি এক্সপেক্ট করেছিলাম এই সময়টা খুবই আমি জ্যাম পাবো। তো আজকের যে সন্ধ্যাবেলাটা অন্যান্য মানে ব্যাঙ্গালোরের অন্যান্য সন্ধ্যাবেলা থেকে একটু আলাদা, আজকে ট্রাফিক প্রেশার একটু কম। বৃষ্টি মাঝে মাঝে পড়ছে, তো পুরো একেবারে থেমে যায়নি, রাস্তার কিছু কিছু জায়গায় অল্প একটু জল জমেছে। তো এখনও অবধি আমি যেটা যাচ্ছি সম্পূর্ণ আউটার রিং রোড হয়ে হতেই যাচ্ছি। তো আজকের দিনটা সম্পূর্ণ কেমন কাটলো সেটাই আমি ভাবছিলাম। সকালের বৃষ্টি, ট্রাফিক, অফিসের কাজ আর কলিগদের সাথে সময় কাটানো সব মিলিয়ে একটা সুন্দর দিন। তাই আমি মনে করি ব্যাঙ্গালোরে এই ট্রাফিক আমাদের একটা লেসন দেয়, সেটা হলো ধৈর্য এবং সময় ব্যবস্থাপনার গুরুত্ব। আমাদের জীবনে অনেক সময় এই জ্যামের মধ্যে কাটে, কিন্তু এই সময়গুলোকে ভালোভাবে কাজে লাগানো সম্ভব। এখন বাজে ঘড়িতে 8:35, এখনও আমি রাস্তাতেই, পৌঁছতে আরও আমার টাইম লাগবে। তো রেস্ট অফ দ্য রোড যদি এরকমই মোটামুটি ফাঁকা ফাঁকা পাই তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর ওয়েদারটা যাতে এরকমই থাকে, যাতে বৃষ্টি যাতে না নামে। তো মোটামুটি বাড়ির কাছাকাছি আমি পৌঁছে গেছি। মানে অ্যাটলিস্ট মেন রোড থেকে বাইরে আমি বেরিয়ে গেছি। এখান থেকে চলতে চলতে যখন কিনা আতিবেলির মোড়ে গিয়ে পৌঁছবো, একটা রেস্টুরেন্টে দেখে একটু দাঁড়াতে হবে।
কেননা বেশ খিদে পেয়ে গেছে, গাড়ি চালিয়ে চালিয়ে প্রায় হাঁপিয়ে গেছি। 2 ঘন্টা, এখন মোটামুটি 2 ঘন্টা হতে চলেছে যখন থেকে চালানো শুরু করেছি। যদিও আমি ভেতর ভেতর দিয়ে যাচ্ছি, আউটার রিং রোড কিছুটা আসার পরে আমি পুরো আউটার রিংটা মানে পুরো আউটার রিং রোড যেটা আছে সেটা আমি কমপ্লিট করি না। মাঝে একটা ভেতর দিয়ে একটা রাস্তা থাকে যেটা কিনা আবার সার্জাপুর বার্তুর রোডের সাথে কানেক্ট হয়। ওই দিক দিয়ে আসলে আমার অনেকটা সময় বেঁচে যায়। যদিও রাস্তার হাল কিছুটা জায়গায় অনেকটাই খারাপ থাকে, বাট সময় যেহেতু আমার বাঁচে সেই কারণের জন্য আমি ওদিক দিয়েই সাধারণত আসাটা প্রেফার করি। বাট নেক্সট 9 দিন আমি যখন অফিস যাওয়া আসা করবো ওই রাস্তাটা নেব না, আমি ব্যাঙ্গালোরের পুরো মেন রাস্তাটাই অ্যাকচুয়ালি নেবো, NH44। তো আউটার রিং রোডও নেব না বা ভেতরকার যে রাস্তা আছে সেটাও নেব না, আমি সম্পূর্ণ মাঝ বরাবর, মানে আপনি যদি গুগল ম্যাপ সম্পর্কে খুব ভালো অবগত হন, শহরের মাঝ বরাবর যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটাই ধরবো। তো বেসিক্যালি এই আউটার রিং রোড হয়ে স্ট্রেট আমি গিয়ে বেলারি রোড আছে, বেলারি রোডটা ধরবো। বেলারি রোড হয়ে সোজা ব্যাঙ্গালোর প্যালেস হয়ে মোটামুটি মাটিবলা ফ্লাইওভার হয়ে NH44 ধরে বাড়ি পৌঁছবো। এটাই প্ল্যান আছে নেক্সট 9 দিনের। এদিকে মোটামুটি বৃষ্টি আবার পড়া শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মুষলধারে বৃষ্টি হয়তো একটু পরেই নামবে, কেননা ওয়েদার খুবই খারাপ। লাস্ট 2-3 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। তো এই বৃষ্টির আগেই বাড়িতে পৌঁছে যেতে পারলে ভালো হতো, বাট কিছু করার নেই। তো এখান থেকে রাস্তা আর খুব একটা বেশি বাকি নেই, একটু পরেই মোটামুটি এলাকায় পৌঁছে যাব। তো আজকে এখনো অবধি মোট টাইম লাগলো 2 ঘন্টা 25 মিনিট। সেই কারণের জন্য এই রাস্তাটা পরদিন থেকে আর নেব না। গাড়ির এলইডির আলোতে মোটামুটি রাস্তাটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে, এই জন্যই এই লাইটটা লাগানো। যদিও এই ধরনের লাইটে মানে অপোজিট থেকে যে ড্রাইভার বা বাইকার যে আসছে তাদের অনেক অসুবিধা হয়, বাট কিছু করার নেই, কারণ এখানকার রাস্তার ঘাটের অবস্থাও ঠিকঠাক নয় অ্যাকচুয়ালি। প্রচুর জায়গায় অনেক গর্ত। আমি নিজেই যদি না দেখে গাড়ি চালাতে পারি দেন চালানোটা ঠিকঠাক হবে না। ভালোই বৃষ্টি শুরু হয়েছে। তো বাদিকের সেই যে রেস্টুরেন্টটায় বলেছিলাম সেই রেস্টুরেন্টে
এখন আমি মোটামুটি পৌঁছে গেছি, এখন প্রায় বাজে 10টা। সো মোট আমার টাইম লাগলো হলো সকাল মানে সন্ধ্যে 7টায় বেরিয়েছিলাম, 7টা থেকে 8টা 9টা 10টা, মোট 3 ঘন্টাতে মোটামুটি এত দূর এসে পৌঁছেছি। অফিস থেকে ফেরার সময় অনেক বেশি টাইম আজকে লেগে গেছে। ওয়েদার খারাপ, তার উপর রাস্তা খারাপ, জ্যাম খুব একটা ছিল না, বাট সেই কারণের জন্য এই রাস্তাটা পরদিন থেকে আর নেবো না। তো ওই রেস্টুরেন্টে একটু হালকা বিরিয়ানি খেয়ে আমি সোজা বাড়ির দিকে চলে যাব। এখান থেকে বাড়ি আর বেশি দূরে না, 5-10 মিনিট দূরে। তো আজকের যে এই প্রথম দিনের ব্লগটা, অফিসে যাওয়ার প্রথম দিনের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।